আল্লাহর জন্য পাগল, সব নবীরা আল্লাহর জন্য পাগল, কিন্তু আমি হইলাম হাবিবুল্লাহ, আমার জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার জন্য মালিক পাগল। এ আলী, এই জন্য বুঝি কান্দোস, কান্দিস না। আমি হাবিবুল্লাহ, আমার প্রেমে আল্লাহ নিজেই পাগল হয়ে আছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উঠাইছে, আমার হাবিবে কিবরিয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া ওই সূর্যের দিকে তাকায়া বলে, সূর্য রে, আমি নবী এখনো আসরের নামাজ পড়ি নাই। এ সূর্য, আমার মেয়ের জামাই হযরত আলীও নামাজ পড়ে নাই। সূর্য শোন, যেই আল্লাহ তোরে হুকুম দিছে তুই পশ্চিমে হেলে যাইতি, সেই আল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জায়গায় চলে আয়। চিৎকার শুরু করতে হয়, আপনার ধ্বংস হয়ে গেছে। একবার হাবিবে কিবরিয়া সাহাবায়ে কিরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের থেকে ফিরে আসার সময় শরীরটা নবীর ক্লান্ত হয়ে গেছে। অনেক সময় শরীর ক্লান্ত হয়, মনটা চায় একটু বিশ্রাম নিতে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে। আল্লাহর নবীর সাথেই সব সময় থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর মেয়ের জামাই, আবার চাচাতো ভাই। হযরত আলীকে বললেন, আলী রে, আমি আর পারতেছি না, আমার শরীরটা বড় ক্লান্ত, সামনের দিকে আগানো সম্ভব না, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমাকে কি দিবি একটু বিশ্রামের সুযোগ করে? বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে? হযরত আলী বললেন, পয়গম্বর, এই মরুভূমির রৌদ্রের মধ্যে তো আপনি শুইতে পারবেন না, বিশ্রাম নিতে পারবেন না, চলেন একটু সামনে যাই, যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে শোয়া দিব। সামনে যেতে একটা বৃক্ষ পাইল, সেখানে হযরত আলী বসে গেল। আল্লাহর নবী বলেন, আলী, তোর উরাতে কি আমার মাথাটা রাখতে দিবি? সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হাবিব, আমার উরাতে আপনার মাথা মোবারক রাখবেন গো নবী। এই যে আমার সৌভাগ্য, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, নবীর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী নিজের থেকেই বলতেছে আমি আলীর উরাতে মাথা রাখবো। হযরত আলী বললেন, নবী গো, আমার জান কুরবানি করতে আপনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। উরাতটা দিলেন আল্লাহর পয়গম্বর, হযরত আলীর উরাতে শুয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে তো গেল, দীর্ঘক্ষণ সময় নবী ঘুমাইলেন। অন্যদিকে আসরের নামাজের টাইম হয়ে গেল, নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না। আসরের টাইমটা চলে যায়, নবী ঘুম থেকে জাগ্রত হয় না। ঘটনা কি? এত লম্বা ঘুম ঘুমাইলেন, হযরত আলী বারবার আসমানের দিকে তাকায় আছে, হায় রে, সূর্যটা ডুবে যাবে, তার মানে আসরের ওয়াক্তটা চলে যায়। হযরত আলী নবীরে ডাকও দিতে পারে না, আল্লাহর হাবিব আমার উরাতে ঘুমিয়ে আছে, আমি কেমনে নবীরে জাগ্রত করি? নবীরে তো আমি ডাক দিতে পারি না, কারণ আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় না। জবান থাকলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না গো। আমার মালিকের যদি দরকার হয় নবীরে ডাক দেওয়ার, আল্লাহ ডাক দেয় ইয়াসিন, ইয়াসিন বলেন, আল্লাহ ডাক দেয়, ডাইরেক্ট নাম ধরে ডাক দেয় না, উফাদি বইলা ডাক দেয়, ডাইরেক্ট নাম ধরে আল্লাহও ডাকে না। কতটুক মহব্বত! আল্লাহর যদি ডাক দেওয়ার দরকার মনে
নাম ধইরা ডাক দেয় না, উপাধি বইলা ডাক দেয়। আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল বলে ডাক দেয়। ইয়া আইয়ুহাল মুদাসসির বইলা ডাক দেয়। ডাইরেক্ট নাম ধরে আল্লাহও ডাক দেয় না রে। আমি আলী কেমনে আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করি, নবীরে ঘুম থেকে জাগ্রত করতে পারলাম না, আবার আসরের নামাজটাও ছেড়ে দিতে পারবো না। হযরত আলী পাগলের মতো হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কারণ কালেমা পড়ার পরে হযরত আলী কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই গো। কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ হযরত আলী কোনদিন কাজা করলো না। কিন্তু আজকে নবী উরাতে ঘুমে, নবীরেও জাগ্রত করা যায় না, নবীরেও জাগ্রত করা যায় না, আসরের নামাজটাও ছেড়ে দেওয়া যায় না। হযরত আলী এমন পাগল হয়ে গেছে, কি করা যায় এখন? সূর্যটা ডুবে গেছে, লাল লাল হয়ে গেছে, তার মানে আসরের নামাজের টাইম আর এখন নাই, শেষ হয়ে গেছে। কি করা যায়? হযরত আলী এক পর্যায়ে কান্না শুরু করে দিল। আলীর গাল বে 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 পানিগুলা পড়তেছে। আলীর অজান্তে, হযরত আলীর অজান্তে চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। যেই মাত্র হাবিবের চেহারা মুবারকে আলীর পানি পড়ছে, আল্লাহর হাবিব চোখ খুলে আলীর চেহারার দিকে মুখামুখি হয়ে যায়। নবীজির ছাউনি দেখা, আলীর চোখের পানি দেখা আল্লাহর নবী বলেন, আলী রে কি হয়ে গেল তোমার? কেন কান্দ? মারছে নাকি কেউ? না নবী মারে নাই। কেউ কি কিছু বলছেন? না নবী বলে নাই। ব্যথা পাইছ? না নবী ব্যথা পাই নাই। আলী তুই কান্দস কেন? তোর চোখের পানি কেন গড়াইয়া গড়াইয়া পড়তেছে? হযরত আলী ডাইরেক্ট কয় না যে হুজুর নামাজ কাজা হয়ে গেছে, এই কথা বলে না, বলে হুজুর পশ্চিম দিকে তাকায় একটু দেখেন। আল্লাহর নবী যখন পশ্চিম দিকে তাকায় দেখে, হায় হায় আমার আলী আমারে কি বুঝাইতে চায় আর বোঝার বাকি নাই। আলী আসরের নামাজ পড়তে পারে না, এই জন্য আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। হযরত আলীর আসরের নামাজ না পড়ার কারণে কান্না। আল্লাহর নবী মুস্কি হাসিতে কয়, আলী এই জন্য কান্দো? জি হুজুর এই জন্যই কান্দি। আলী সূর্য লাল লাল হয়ে গেছে, এই জন্য কান্দস? বলে হ্যাঁ পয়গম্বর, এই জন্যই তো কান্দি। আল্লাহর নবী মুস্কি হাসিতে কয়, আলী রে কান্দিস না, তুই কি আমারে আদম নবী পাইছস? তুই কি আমারে নূহ পয়গম্বর পাইছস? আলী তুই কি ইব্রাহিম খলিলুল্লাহ পাইলি? তুই কি মূসা কালিমুল্লাহ মনে করলি? তুই কি ঈসা রূহুল্লাহ মনে করলি? না, সবাই আল্লাহর জন্য পাগল, সব নবীরা আল্লাহর জন্য পাগল, কিন্তু আমি হইলাম হাবিবুল্লাহ, আমার জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার জন্য মালিক পাগল। এ আলী এই জন্য বুঝি কান্দস? কান্দিস না, আমি হাবিবুল্লাহ, আমার প্রেমে আল্লাহ নিজেই পাগল হয়ে আছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উঠাইছে, আমার হাবিবে কিবরিয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া ওই সূর্যের দিকে তাকায়া বলে, সূর্য রে আমি নবী এখনো আসরের নামাজ পড়ি নাই। এ সূর্য, আমার মেয়ের জামাই হযরত আলীও নামাজ পড়ে নাই। সূর্য শোন, যেই আল্লাহ তোরে হুকুম দিছে তুই পশ্চিমে হেলে যাইতি, সেই আল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জায়গায় চলে আয়। আর
আমি নবী নামাজ পড়ি নাই, আমার সাহাবী নামাজ পড়ে নাই। মালিকের ওয়ার্ডারে তুই আসরের জায়গায় আয়। যেই মাত্র নবী ওয়ার্ডার দিছে, সূর্যটা আস্তে করে আগের জায়গায় আসতে বাধ্য হয়ে গেছে। হযরত আলী একটা চিৎকার দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা আমার মালিক আমার নবীরে কত ক্ষমতা দিছে গো, যেই নবীর আঙ্গুলের ইশারায় সূর্য পর্যন্ত শুনে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। হয় না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। এর আগে শুনছেন চন্দ্ররে দুই খণ্ডিত করছে আঙ্গুলের ইশারা, এটা আমার নবীর মুজিজা। ঠিক সূর্যকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বলছে সূর্য তুই নামাজের জায়গায় যা। আসরের জায়গায় চলে আসছে, নবীও নামাজ পড়ছে, হযরত আলীও নামাজ পড়লো। আমার যুবক ভাইয়েরা, ওই সাহাবীরা এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে, এটা কখনো তারা বরদাস্ত করতে পারে না, পাগল হয়ে যাইত। এই জন্যই তারা দুনিয়ার জমিনে জান্নাতের গ্রাম পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার যুবক ভাইয়েরা, 60 থেকে 70 বছর হায়াত পাইছি, অনর্থক কারণে সময় নষ্ট করতেছি, বেহুদা সময় খরচ করতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি। একবারও কি ভাবলি না আমার মালিক তোরে অনর্থক বানায় নাই, অনর্থক বানায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক মালিক বানায় নাই, একবারও ভাবলি না আমার মালিক যে ইবাদতের জন্য বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক তো তোরে বানাইলো ইবাদতের জন্য, ইবাদতের জন্য। সমস্ত মাখলুকাত করবে তোর গোলামি, তুই করবি আমি আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বাংলারে, এই গোলামির জন্যই তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই গোলামির জন্যই তো সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা আমি বেশি দিলাম। বান্দা, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোরে সুন্দর করে বানাইলাম। 4টা কসম করে বলছি, তোরে সুন্দর করে বানাইছি। বান্দা, এত কোয়ালিটি কেন দিলাম? শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবি এই জন্য। এই যুবক ভাইয়েরা, এরপরও যদি তুমি না করি, আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব তোরে বানাইছিলাম ইবাদতের জন্য, যদি ইবাদত না করস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তোদের জন্য জাহান্নাম উৎপেতে বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা বারের জন্য তুই শুধু এতটুকু ভাবতে থাক, আমি আল্লাহ কিন্তু পাই পাই করে সময়ের হিসাব নিব। যেই সময় তোরে দিয়ে পাঠাইছি, হায়াতের জিন্দেগিতে যতটুক সময় মালিক আমারে আপনারে দিল, সেই সময়ের হিসাব কিন্তু আল্লাহ নিবে পাই পাই করে। সেদিন আল্লাহ হিসাব নিবে, ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফি বিচার করবে না। সেদিন বলুন মালিকের কাছে কি জবাব দিব? জাহান্নামীরাও সেদিন বলবে, আমরা তো দুনিয়ার জমিনে একই সাথে বসবাস করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, সব ঠিকঠাক ছিল, আমিও নামাজ পড়ছি, তুমিও পড়ছ, কিন্তু হাসরের মাঠে আমি বেনামাজি হইয়া দাঁড়াইছি। কারণ আমার নামাজ ছিল তামসার নামাজ। আমি নামাজ পড়ে মসজিদের টাইলস দেখতাম, নামাজ পড়ে পড়ে ফ্যান গলতাম, নামাজ পড়ে ক্যালেন্ডার দেখতাম, পিছনে কে আসছে সেটাও দেখতাম। এই তামসার নামাজ পড়ে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিছি। আজকে আমাকে 1 নাম্বার কারণ হলো, এখানে আসার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না বন্ধু, তুমি ছিলা মুসল্লি। চিৎকার দিয়া কবি সুবহান। মুসল্লি যারা হবে তাদের জন্য চির
ক্ষণস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত। ওই জান্নাত কারা কারা পাইতে চান দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক।